তাড়াতাড়ি আয়, ভয় লাগছে নাকি? এই ডালাটা নিলাম, এটা 30 টাকা নিল। তো বিভিন্ন ধরনের ডালা আপনারা পাবেন। তো কথিত আছে যাদের মনোকামনা পূরণ হয় তারা এখানে এসে তুলসীর বেদি করে যায়। মেলা টাইপের বসছে মন্দিরের সামনে। হ্যালো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, রোস্টাক ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি একটা মন্দিরে, যেটা হচ্ছে পাগলাখালীর মন্দির। আপনারা হয়তো অনেকে চেনেন না, বা নামটা শুনে আপনাদের অকওয়ার্ড ফিল হচ্ছে, এটা আবার কীরকম নাম। তো হ্যাঁ, এটাই হচ্ছে নাম, পাগলাখালীর মন্দির, অর্থাৎ পাগলা বাবার মন্দির। তো আমরা কাস্তাপাড়া থেকে ট্রেন ধরবো, কাস্তাপাড়া থেকে গেদে লোকাল ধরবো। তো আপনাদের ট্রেনের টাইম টেবিল সব একটু দেখিয়ে দেবো, মন্দিরে কটা থেকে পুজো দেওয়া হয়, কি আছে ওখানে, কবে ভোগের প্রসাদ ফ্রিতে পাওয়া যায়, সব দেখাবো। তো বন্ধুরা, ইতিমধ্যে কাস্তাপাড়া স্টেশনে আসলাম। কাস্তাপাড়া স্টেশনের লুক অনেকটাই পাল্টে গেছে, এটা নতুন ফ্লাইওভার। তো এইখান থেকে এখন আমরা 10টার শান্তিপুর লোকালটা ধরবো, ধরে তারপরে রানাঘাট যাব। রানাঘাট থেকে মাঝদিয়ার মানে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামবো। তো ওই পাগলাখালীর মন্দিরে যেতে গেলে আপনাকে মাঝদিয়া স্টেশন নামতে হবে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মাঝদিয়া। তো এখন কাঁচাপাড়া থেকে ট্রেনে উঠবো, ট্রেন আসছে, অ্যানাউন্স হয়ে গেছে। রানাঘাট নেবে, সেখান থেকে গেদে লোকালটা ধরবো। তো মাঝদিয়া যেতে গেলে গেদে লোকাল ধরতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে রানাঘাট স্টেশনে আসলাম। রানাঘাট স্টেশন থেকে এখন গেদে লোকাল ধরবো, মাঝদিয়া যাবো। বন্ধুরা, ইতিমধ্যে মাঝদিয়া স্টেশনে নামলাম। মাঝদিয়া স্টেশন থেকে এখন অটো ধরবো, অটো ধরে যাব হচ্ছে পাগলাখালী মন্দিরে, যেটা পলদা নদীর তীরে অবস্থিত পাগলা বাবার মন্দির। তো সেই শিব শঙ্করের মন্দিরে যাব। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। এই হচ্ছে মাঝদিয়া স্টেশন। এদিকটা হচ্ছে গেদে। আমরা আমাদের অটো পেয়ে গেছি এখন। এই যে অটো, মাঝদিয়া থেকে পাগলাখালী। এখন এই অটোর ভাড়া পার হেড 40 টাকা, 40 টাকা করে লাগবে। এটি মাঝদিয়া স্টেশন থেকে পাগলাখালী মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা যে অটো করে মাঝদিয়া স্টেশন থেকে মন্দিরে গেছিলাম, সেই অটোর নাম্বার আমি দিয়ে দিলাম ভিডিওতে। আপনারা চাইলে ফোন করে জিজ্ঞাসা করেও আসতে পারেন। ইতিমধ্যে আমরা পাগলাখালী বাবার মন্দিরের সামনে যে পলদা নদীর এক পারে এসে নামলাম অটো করে। এই পিছনে আমার পিছনে হচ্ছে অটো টোটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা লাস্ট অটো টোটো 10টা, রাত্রি 10টা পেয়ে যাবেন। সকালে আপনারা পেয়ে যাবেন মাঝদিয়া স্টেশন থেকে 5টা, 4:30-র মধ্যে, 5টা, 5:30-র মধ্যে হয়তো ছাড়ে ওখান থেকে। তো এই পাগলা বাবার সেই মন্দিরে যাওয়ার জন্য আপনারা নৌকা ভাড়া করতে পারেন। এখানে নৌকাও পাওয়া যাচ্ছে, অথবা আপনারা যদি হেঁটে যেতে চান তাহলে এই বাসের ব্রিজে করে হেঁটে যেতে হবে। বুঝছো না, 5 টাকা করে না, আসার সময় আসবো, যাওয়ার সময় হেঁটেই যায়। পরে আসার সময় আসবো, একটু হেঁটে বাসের ব্রিজে একটু মজা নিয়ে নি। আসার সময় নৌকা আসবো। তো যেমনটি আপনারা শুনলেন, নৌকায় 5 টাকা করে ভাড়া। 5 টাকার বিনিময়ে আপনারা চলে যেতে পারবেন এই নদীর ওপারে। আর যদি 5 টাকা বাসাতে যান তাহলে আপনাদের এই বাসের, যাই হোক, খুব ভয় লাগছে বাসের ব্রিজে। কত সুন্দর ভিউজ চারপাশটা দেখুন। এই এদিকটা হচ্ছে মন্দির। বন্ধুরা, আপনারা যদি এই পাশের ব্রিজে করে যেতে চান হেঁটে, তাহলে একটু দেখে শুনে যাবেন, কারণ অনেক ফাঁকা ফুকা আছে, পা ঢুকে গেলে জলের মধ্যে পড়তে হবে। এটা তাড়াতাড়ি আয়, ভয় লাগছে নাকি? ওই পাশের ব্রিজটা পার করে আপনাদের বাঁদিকে টার্ন নিতে হবে। বাঁদিকে টার্ন নিয়ে বেশি না 5 মিনিটের মতো হেঁটে গেলেই সেই পাগলা বাবার মন্দির পাবেন। এখানে মেলা টাইপের বসতে, মন্দিরের সামনেই ঢোকার আগেই আপনারা এই মেলা টাইপের এই দোকানপাট দেখতে পারবেন। প্রচুর কেনাকাটার জিনিস, খাবারের জিনিস সে দোকান বসছে এখানে।
এটি হলো মন্দিরের আশ্রম, অর্থাৎ আপনারা যদি স্বল্প কিছুক্ষণের জন্য থাকতে চান, এখানে বিশ্রাম নিতে চান, তাহলে সেই ব্যবস্থাও আছে। এটি হলো মন্দিরের রন্ধনশালা, অর্থাৎ এখানে ভোগের প্রসাদ রান্না করা হয়। আর প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সর্বসাধারণ অর্থাৎ সবার জন্য ফ্রি ভোগের প্রসাদ এই মন্দিরের প্রাঙ্গণে দেওয়া হয়। তো আজকে বৃহস্পতিবার ভোগের প্রসাদ রান্না চলছে। তা 1টার সময় ভোগের প্রসাদ ভগবানকে দেওয়া হয়, তারপরে 2টোর পর পাতা পড়ে, অর্থাৎ 2টো থেকে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এখানে প্রতিদিনই ভোগ দেওয়া হয়? প্রথম প্রতিদিন হয়, মানে লোকের মানত থাকলে সে ভোগ দেয় নাকি? আর এমনি সোমবার আর বৃহস্পতিবার? তো এখানে সোমবার বৃহস্পতিবার সর্বসাধারণ সবার জন্য ভোগ দেওয়া হয়। ভোগেতে খিচুড়ি থাকে, প্রসাদ, আর এছাড়া অনেকের মানত থাকে, তারা এসে ভোগ দিয়ে যান। সেই ভোগের প্রসাদ সবাই নিতে পারে। তো আপনারা এখান থেকে ডালা নিয়ে তারপরে মন্দিরে যেতে পারেন পুজো দেওয়ার জন্য। এখানে অনেক ধরনের ডালা পাওয়া যাচ্ছে। কত করে কাকা ডালা? ওইগুলো 20 আর এগুলো 50, ওটা 100। তো এখানে 20 টাকা থেকে ডালা শুরু হয়, অর্থাৎ আপনারা 20 টাকা দিয়ে ডালা কিনে ঠাকুরের পুজো দিতে পারবেন। 20, 30, 50, 100 এরমভাবে ডালা এখানে নির্ধারিত। তো এই মন্দিরের উপর দেখুন কি বড় একটা বিশাল বট গাছ। এই বট গাছের ডালে ডালে অনেকে ইট বেঁধে যান, অনেকে এরকম ছোট মালসা টাইপের যেটা আছে ওটা বেঁধে যান সুতলি দিয়ে। এটা বাঁধে কারণ অনেকের মনোকামনা ভগবানের কাছে করে যান, অর্থাৎ মনের যে আশা আছে, যে কামনা আছে, সেগুলো ভগবানের কাছে চেয়ে থাকেন। তখন তারা এই ঢিল দিয়ে এই ইটগুলো গাছের সাথে বাঁধেন, অর্থাৎ এই মনোকামনা যদি পূরণ হয়ে যায় তখন এই ঢিল আর ইট খুলে যেতে হয়। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য তুলসী মণ্ডপ। তো কথিত আছে যাদের মনোকামনা পূরণ হয় তারা এখানে এসে তুলসীর বেদি করে যায়। এখানে অসংখ্য তুলসীর বেদি রয়েছে, অর্থাৎ এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে এই পাগলা বাবার মন্দিরে মানুষে এসে তাদের মনোকামনা করে গেছেন এবং অনেকেরই পূরণ হয়েছে, তাই তারাই বেদি করে গেছে। দেখ, সর্ষে ক্ষেত আছে পাশে, সেলফি তোলার জন্য ভালো জায়গা। ওই যে সব শুরু হয়ে গেছে সেলফি মামুনি। দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশ। আপনারা যখন আসবেন মাঝদিয়া স্টেশন থেকে পাগলা বাবার মন্দিরে, তখন ওই গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে আসবেন। রাস্তার দুধারে মাঠ আর ছোটোখাটো বাড়িঘরও আছে। তো আমরা মন্দিরে এসে দেখলাম যে মন্দিরের পিছন দিকটা সুন্দর মাঠে ভরা, মানে সর্ষে ভরা, আর এখানে সব সেলফি তুলছে। সেলফি মামুনিতে দেখা যাচ্ছে। ভালোই মেলা বসে এখানে রয়েছে। অনেকের মানত থাকলে এখানে রান্না করে খাওয়ায়, আবার অনেকে পিকনিক করতেও আসে এখানে। যেখানে যেমন পিকনিক চলছে। অনেক বড় এরিয়া জুড়ে মেলা বসে এখানে রোজই। আপনারা আসলে এখানে দেখতে পারবেন কত ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখানে বাথরুমের ব্যবস্থাও আছে, বাথরুম 2 টাকা আর পায়খানা 5 টাকা। এই বাথরুমটা হচ্ছে মন্দিরের উত্তর দিকে। এখানে যেমনটি বললাম, অনেকের মানত থাকলে সে প্রসাদ খাইয়ে যান, অর্থাৎ এখানে রান্নাবান্না করে ভক্তদের প্রসাদ বিতরণ করে যান। আবার অনেকে ভান্ডারি দেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন ভান্ডারি চলছে। তো ভান্ডারি প্রসাদও সকলে এখান থেকে নিচ্ছে। তো এখানে একটা দেখুন ভান্ডারি চলছে, এখান থেকেও আপনারা প্রসাদ নিতে পারবেন।
এরকম জায়গায় জায়গায় ভান্ডারা দেওয়া হয়, সেই সব জায়গাগুলো থেকে আপনারা প্রসাদ নিতে পারবেন। আর মন্দিরের কমিটির তরফ থেকে প্রসাদ দেওয়া হয়, সেটা 2টোর থেকে দেওয়া হয়, দুপুর 2টোর থেকে। এই ডালাটা নিলাম, এটা 30 টাকা নিল। তো বিভিন্ন ধরনের ডালা আপনারা পাবেন এখানে। তো সোমবার আর বৃহস্পতিবার প্রচুর ভক্তদের ঢল হয় এখানে, অর্থাৎ প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বাবার পুজো দিতে। তা আমরা বৃহস্পতিবার দিন গেছিলাম, এর জন্য আজকে প্রচুর ভিড় এখানে। তাই আমাদের লোকজনের পিছনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বাবার পুজো দেওয়ার জন্য। ফাঁকা হলেই আমরা পুজো দেবো। বুকটা খুলে তোমার বুকটা খুলে হাত দেবো, আমি বুকে হাত দেবো তোমার। দুধটা খাইলেন তো দুপুর 2টো বাজে, তাই এখানে সব পাতা পড়ে গেছে। অর্থাৎ কমিটির তরফ থেকে এবার প্রসাদ বিতরণ করা হবে। প্রসাদে থাকে খিচুড়ি, তরকারি, পায়েস। এই জায়গাটিতে এই মন্দিরের উদ্দেশ্যে অনেকে দান করে যান, তো এইটা হচ্ছে সেই দান কক্ষ। এখানে আপনারা দান করে যেতে পারেন। তো এই দানের অর্থ দিয়েই এই ভোগের প্রসাদ সর্বসাধারণদের জন্য বিতরণ করতে পারছেন এনারা। তো আমরাও বসে পড়লাম বাবার এই ভোগের প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদ বিলি চলছে। তো এখন নৌকায় করে যাব। মন্দির ঘোরা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে রওনা দেবো। তাই নৌকায় করে যাব, শেষ সাবাড়ি নৌকা। পাশের ভিউজগুলো আসাম। তো আপনারা 5 টাকার বিনিময়ে নৌকা সাওয়ারি করতে পারবেন। এখানে বসতে অসুবিধা নেই তো? দেখা যাবে।